أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. তোমরা অনুসরণ করো না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কের, শয়তানের আদর্শের। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের পেছনে লেগেই আছে। আমি যাতে গুনাহ করি, আমি যাতে আল্লাহর আদেশ অমান্য করি, আমি যাতে শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হই, আমি যাতে কোরআন বিরোধী কাজ করি, আমি যাতে সুন্নাহ বিরোধী কাজ করি, এই ধরনের প্ররোচনা আমার বিরুদ্ধে শয়তানের লেগেই আছে। সে শয়তান নিজেও কাজ করে এই জন্য, শয়তানের সাঙ্গপাঙ্গ যারা যুররিয়া বংশধর, তার অনুসারী সাগরেদ আছে, তাদেরকেও আমার পেছনে লেলিয়ে দেয়, লাগিয়ে রাখে সবসময়। তো আমার কর্তব্য হলো শয়তানের এসব প্ররোচনা থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে, মাকরুন, কুচক্র থেকে আমার নিজেকে রক্ষা করা, সচেতন থাকা, সজাগ থাকা, সতর্ক পদক্ষেপে চলাফেরা করা, যাতে আমি শয়তানের প্ররোচনায় পড়ে না যাই, শয়তানের ফাঁদে পা পা না দেই। তো এই আয়াত হিসাবে আল্লাহ তাআলা আমাকে এই আয়াতে বলছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করছেন, শয়তানের শত্রুতার ব্যাপারে আমাকে সতর্ক করছেন। আমি চিন্তা করে দেখব যে সারাদিনে আমার কোন কোন জায়গায় গুনাহগুলো হয়, কোন কোন জায়গায় আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ফেলি, কোথায় কোথায় গেলে গেলে আমার গুনাহ হয়ে যায়, কার কার সাথে কথা বললে, দেখা করলে, সাক্ষাৎ করলে আমার গুনাহ হয়, রাস্তায় বের হলে আমার কি কি গুনাহগুলো হয়, ঘরে বাইরে যেখানে যেখানে আমার গুনাহগুলো হয়, আমি সেটা একটা তালিকা করব মনে মনে বা লিখে লিখে। সেই তালিকা অনুযায়ী আমি সেই কাজে যাওয়ার আগে বা সেই সময় হওয়ার আগে আমি নিজেকে সতর্ক করে নেব। মোবাইল হাতে নিলে আমার কি গুনাহ হয়, বা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে অনেক সময় গুনার কিছু দেখে ফেলি, কোনো বেগানা নারীর সামনে পড়লে আমি আমি কেমন গুনাহ করি বা গুনাহ করে ফেলি কিনা, এ বিষয়ে আমি সচেতনভাবে চেষ্টা করব, চিন্তা করে দেখব যে আমার আসলে গুনাহ হয় কিনা। তো এই ধরনের জায়গাগুলো আমি চিহ্নিত করে সেগুলো সেই সময়টা আসার আগে আমি সতর্ক হয়ে যাব যে এখন আমার একটা গুনাহের মুহূর্ত আসছে। যেমন রাস্তার যদি বাঁক হয়, অনেক আঁকাবাঁকা হলে, তো বাঁকে যাওয়ার আগে মানুষ, ড্রাইভার কিছুটা গতি কমিয়ে ফেলে যাতে বাঁকটা ঘুরতে সুবিধা হয়। যদি আমি একই গতিতে যদি সে বাঁক ঘুরে, তাহলে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমিও যখন শয়তানের ফাঁদের জায়গাগুলো আগে থেকে চিহ্নিত করা থাকবে, তা আমি যখন আগে থেকে জানবো যে ওই জায়গাটা আমার জন্য একটা বাঁক, ওখানে শয়তান বসে আছে, ওই ব্যক্তির কাছে গেলে শয়তান আমার জন্য ওখানে বসে থাকে, বা ফোন আসলে, বেগানা কোনো নারীর ফোন আসলে আমার ভিতরে শয়তান উস্কানি দিতে থাকে নানা পাপ চিন্তার। এই ধরনের জায়গাগুলো আমি চিহ্নিত করব। চিহ্নিত করে সেই সময়টা আসার আগে, সেই কাজে যাওয়ার আগে, সেই স্থানে যাওয়ার আগে আমি সতর্ক হয়ে যাব এবং নিজেকে যথাসম্ভব ইস্তেগফার করব, আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ আমাকে গুনাহ থেকে আপনি বাঁচান, শয়তানের প্ররোচনা থেকে বাঁচান, আমি আপনাকে আশ্রয় প্রার্থনা করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এভাবে সতর্ক থেকে, সজাগ থেকে আমি ওই সময়টুকু, ওই কাজটুকু করব। তাহলে আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন, শয়তানের প্ররোচনা থেকে, কুমন্ত্রণা থেকে আমাকে হেফাজত করবেন। এভাবে আমি নিয়মিত চর্চা করতে থাকবো ইনশাআল্লাহ। আমার গুনাহের জায়গাগুলো, সময়গুলো, স্থানগুলো, ব্যক্তিগুলো চিহ্নিত করে আগে থেকে সতর্ক হয়ে যাব। তাহলে আমি পাশাপাশি এই আয়াতটাও মনে রাখবো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো যখনই আমার সামনে গুনাহ আসবে, আমি এই আয়াতটা মনে রাখবো, মনে রেখে আল্লাহকে বলবো, আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচতে চাই এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে বাঁচতে চাই, আল্লাহ আমাকে আপনি হেফাজত করুন। তো আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে হেফাজত করুন, শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন, আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমিন।